দেখ হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। এইটা হচ্ছে গতকালকের ব্লগ। গতকালকে ছিল নৃসিংহ চতুর্দশী। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা বাড়িতে নৃসিংহদেবের অভিষেক করেছি। তো তারপর আমরা 11:30-12টার দিকে সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি মায়াপুরে। তো দুধ নিয়ে নিয়েছি বোতলে করে অভিষেকের জন্য, এখানে দেব মন্দিরে। আর যাচ্ছি হচ্ছে আমরা 14 জন মোট, আমাদের ভক্তিবৃক্ষের সদস্যরাও যাচ্ছে। তো দুটো টোটো করা হয়েছে, একটা টোটোতে 7 জন আর এক টোটোতে 7 জন। তো মায়াপুরে আসতেই দেখি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। কি নৃসিংহদেবের কৃপা বলো তো, জানে যে সবাই নির্জলা আজকে উপোস করছে। তো তার জন্য ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা করে দিয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। তো মন্দিরে চলে এসেছি আমরা। এখানে এসে দেখো আজকে নতুন ড্রেস পরেছে সবাই, দেখেছো? তো দুধ দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম সেবাই দোকানে। নয়ন আর বিপাশা আমার সাথে চলে গেছিলো। তার মা বাবা আর সবাই সদস্যরা মন্দিরের ভিতরেই ছিল। তারপরে এখন বাজে 4টের দিকে। তো 4টের দিকে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। দেখো অভিষেক স্টার্ট হয়ে গেছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ 4টের থেকে একটু মনে বেশি বেজে গেছে। তো মানে বাইরে থেকেও যাতে ভক্তরা দর্শন করতে পারে তার জন্য এখানে টিভি দিয়ে দিয়েছে, কারণ অনেকে ভিড়ের মধ্যে অনেকের অসুবিধা হয়। কিন্তু মা বাবা ভিতরে আছে, দেখি ভিতরে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো, অভিষেক নিজেও দর্শন করব, চেষ্টা করি যাওয়ার, দেখি, কারণ ওরা তো ভিতরে আছে, ওদেরকে ফোন করে ভিতরে চলে যাই।
অভিষেক দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম চরণামৃত নেওয়ার জন্য। আর ভিতরে না বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, দেখছো ভক্তদের কি ভিড়। তো আমরা চরণামৃত নেওয়ার পর ভাবছি এখন তাহলে প্রসাদের লাইনে চলে যাই, কারণ সুলভে প্রসাদের কুপন পেয়েছি আমরা। তো সুলভে প্রচুর ভিড় হয়, দেখতে পাচ্ছ আমাদের আসার আগে থেকেই কতটা লাইন। তো আমরা জুতো রেখে এখন লাইনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে ক্রস লাইন করা হয়েছে দেখো, মানে স্টার্ট হয়েছে কিন্তু অনেক দূর থেকে, কিন্তু ঘুরে 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 আসতে হচ্ছে। এটা আমাদের গদাতে আগে ছিল না এই সিস্টেমটা, সর্বপ্রথম সুলভেই ছিল, এখন আবার গদাতেও এটা করে দিয়েছে। ভালো হয়েছে একদিকে। এটা কি হয় তাহলে ডিসিপ্লিনের মধ্যে সবাই থাকে, একজনের লাইনে আরেকজন গিয়ে দাঁড়িয়ে পড়ে না, সিস্টেমটা ভালো থাকে, তাই না? তো আমরা এগিয়ে যাচ্ছি লাইনের দিকে, দেখি কতক্ষণ লাগে লাইন দিতে। আই থিঙ্ক সন্ধে হয়ে যাবে। তো আমরা চরণামৃত নিয়ে এসে এখনও তো উপবাস শেষ হয়নি, তার জন্য আমরা চরণামৃতটা বোতলে করে হাতেই রেখে দিয়েছি। ভিতরে গিয়ে যে দেখবো 6টা বেজে গেছে, তখন আমরা চরণামৃতটা নিয়ে তারপর প্রসাদ গ্রহণ করবো। দেখো সবাই পরপর লাইন দিয়ে, আমিও লাইনে একদম ঘেমে গেছি। এখন বিকাল সন্ধ্যের দিকে না একটু ভালোই গরম পড়েছে। এই দেখো কুপন আমাদের শ্রী নৃসিংহ চতুর্দশী ফেস্টিভ্যাল 2024, ভ্যানিউ হচ্ছে সুলভ প্রসাদম হল, অনুকল্প, 22 তারিখ, টাইম হচ্ছে 6টা। তো ফাইনালি চলে এসেছি। লাইন এতক্ষণ দাঁড়িয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট তো লেগেছে, বেশি লাগবে, কম লাগবে না। তো চলে এসেছি সুলভের সামনাসামনি, ওই দেখো সুলভের গেট, ওইখানে একজন প্রভু দাঁড়িয়ে রয়েছে। এই কুপনগুলো সব উনি হাতে হাতে নিয়ে নেবে আর ভক্তদেরকে ভিতরে যেতে দেবে। কুপন ছাড়া কাউকে অ্যালাউ করবে না ওরা। তো কুপন দিয়ে আমরা ভিতরে চলে এসেছি। তো আমরা ভাবলাম আমরা যতজন আছি 14 জন সবাই এক লাইনেই দাঁড়াবো পরপর, তাহলে সুবিধা হবে বাড়ি যেতে, তাহলে কাউকে খুঁজতে হবে না, একসঙ্গে সবার প্রসাদ পাওয়া হয়ে যাবে। তো একসঙ্গেই বেরিয়ে পড়বো। লাইন দিয়ে সবাই বসে পড়লাম। আমরা 3 বোন তো পাশাপাশি থাকতেই হবে আমাদেরকে, কিছু করার নেই। পাশে মা আছে, প্রসাদ দিচ্ছে, এখন দিচ্ছে বাদাম সিদ্ধ। প্রথমে বাকুইট দিয়ে গেছে, কিন্তু নয়ন আর বিপাশা বাকুইটটা খায় না, বাকুইটের খিচুড়ি। এই দেখো এটা তোমরা খেতে পারো একাদশীর দিন, ঠিক আছে? তো আজকে তো অনুকল্প প্রসাদ তোমাদেরকে বলেছিলাম যে নৃসিংহ চতুর্দশীর দিন, মানে সন্ধ্যা গোধূলি লগ্ন অবধি নির্জলা, তারপরে হচ্ছে অনুকল্প প্রসাদ। আলু ভাজা দিয়েছে, বাদাম সিদ্ধ, তরমুজ, পনির সবজি, আলু কুমড়োর ঘ্যাট, আরও একটা কি সবজি যেন করেছিল, তারপরে আবার গোটা গোটা আম দিয়েছে জানো। তো প্রসাদ পেয়ে আমরা সবাই বেরিয়ে এসেছি। আরও দেখো এখনও কত লাইন। তো এখন আমরা বাড়ি চলে যাব। রাধে রাধে।